আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা অনেক সময় সিভিতে অথবা বিভিন্ন ধরনের টাইপিংয়ের সময় আমাদের নিচে থেকে সিগনেচার দিতে হয়, অথবা আমাদের বিভিন্ন জায়গায় লেখার উপরে আমাদের একটা টেক্সটের উপরে আমাদের লাইন দিতে হয়। এটা কিভাবে আমরা ইউজ করব মাইক্রোসফট ওয়ার্ডে, সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। এটা এখন আমি কেটে দিলাম। আমি সরাসরি চলে যাব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পর্দায়। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমি এখানে টাইপ করব, আপনাদেরকে বোঝানোর সাথে সিগনেচার টাইপ করলাম। টাইপ করে এখান থেকে আমি ফন্টটা একটু বাড়িয়ে দেব। ফন্টটা বাড়ানোর পরে এখন এটাকে একটু কন্ট্রোল বি দিয়ে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করার পর ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখানোর সাথে আমি এটাকে সিলেক্ট করব। আমরা যতটুকু লেখার উপর আমরা লাইন টানবো, সেই লেখার উপরে লেখাটাকে আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা সরাসরি এখান থেকে ইনসার্টসে চলে আসবো। ইনসার্টে ক্লিক করার পর একটু ডাইন সাইডে চলে যাব। ডাইন সাইডে আসার পর দেখতে পাচ্ছেন সিম্বলসের দুটো বক্স রয়েছে, সিম্বলস এবং ইকুয়েশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। একটু নিচের দিকে আসবো, নিচে এসে ইনসার্টস নিউ ইকুয়েশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ডিজাইনের ডায়লগ বক্স শো হবে। তো আমরা এখান থেকে এক্সেন্ট একটু দেখতে পাচ্ছেন, এসেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন ওভার বার্স অ্যান্ড আন্ডার বার্স, ওভার বার্সের উপর ক্লিক করব আমি। ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা বক্স আকারে শো হয়ে গেছে এবং উপরের লাইনটাও চলে আসছে। আমরা এভাবে করে সিগনেচারের উপরে আমরা লাইনটা আঁকতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের পর্দায় আমরা এটা সঠিক নিয়ম এবং সঠিক উপায়ে আপনাদেরকে দেখালাম। আরও অনেক উপায় রয়েছে, সেগুলো না দেখিয়ে আপনাদেরকে সহজটা এবং সঠিক নিয়মটা দেখাইছি। তো আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের নেক হায়াত দানের প্রার্থনা আল্লাহর দরবারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।